জয় জোহার সবাইকে। আজকে আলোচনা করব ক্লাস 7-এর পূর্বপাঠের নিজে করি 1.1। দেখো কীভাবে করে। ফার্স্ট অঙ্ক, নিজে করি 1.1। একের দাগের অঙ্কটা দেখো, একের দাগের অঙ্ক, ঠিক আছে। বলছে 1 টাকার 1/2 অংশ সমান কত পয়সা। 1 টাকার 1/2 অংশ সমান কত পয়সা, অর্থাৎ টাকাটাকে আমাকে পয়সাতে নিয়ে যেতে হবে। আচ্ছা, টাকা থেকে পয়সায় নিয়ে যেতে গেলে আমাদের কী করতে হবে? টাকা থেকে পয়সায় নিয়ে যেতে গেলে আমাদের 100 দিয়ে গুণ করতে হবে, আর পয়সা দিয়ে টাকা আনতে গেলে 100 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। একে দেখ অঙ্কটা, তাহলে কি এখানে সাইডে আমি লিখে দিচ্ছি 1 টাকা ইজ ইকুয়াল টু 100 পয়সা। আবার 100 পয়সা মানে 1 টাকা। বোঝা গেল? 1কে 100 দিয়ে গুণ করলে 100 পয়সা চলে আসবে, আর 100কে 100 দিয়ে ভাগ করলে 1 টাকা চলে আসবে। এই জন্য বললাম টাকা থেকে পয়সা নিয়ে যেতে গেলে 100 দিয়ে গুণ, আর পয়সা থেকে টাকা নিয়ে যেতে গেলে 100 দিয়ে ভাগ, ঠিক আছে। প্রথম অঙ্কটা বলেছে 1 টাকার 1/2 অংশ সমান কত পয়সা। তাহলে এখানে আমরা কি পেলাম? 1 টাকা সমান কত পয়সা? 100 পয়সা। 1 টাকা সমান 100 পয়সা। আর এখানে বলেছে 1/2 অংশ, কোনো কিছু অংশ বললে গুণ দিতে হয়। গুণ কত বলেছে? 1/2, 1/2। এবার এটা কাটাকুটি যাবে, 2 দিয়ে 100কে ভাগ করলে কত হয়? 50 দুগুণে 100, তাহলে 50 1-কে 50 পয়সা হয়ে যাবে। এই হচ্ছে অঙ্ক, ঠিক আছে। দুয়েরটা করাচ্ছি। দুটো কি বলছে? বলছে 1 বছরের 1/4 অংশ সমান কত মাস। আচ্ছা, 1 বছরে কটা মাস হয়? 1 বছরে 12টা মাস হয়। ওই 12টা মাসকে আমরা গুণ করবো 1/4 দিয়ে, কারণ 1/4 অংশ বলা আছে, ঠিক আছে। আমি লিখে দিই এখানে 1 বছর ইজ ইকুয়াল টু 12 মাস। তাহলে 1 বছরের জায়গায় আমরা কি লিখবো? 1 বছরের জায়গায় আমরা লিখবো যে 12 মাস। কত? 12 মাস। ইন্টু কেন দিচ্ছি? এখানে বলা আছে 1/4 অংশ, অংশের জন্য এখানে ইন্টু দিচ্ছি। অংশ বললে গুণিত দিতে হয়। ইন্টু কত? 1/4। 4 দিয়ে ভাগ করলে 3 4 12, 3 1-কে 3 মাস হচ্ছে অ্যান্সার। বুঝে গেল? 3-এরটা দেখো, বলছে 4 টাকার 5/8 অংশ সমান কত টাকা কত পয়সা। 4 টাকার 5/8 অংশ সমান কত টাকা কত পয়সা। তাহলে পয়সাতে আমাদের আনতে হবে টাকা থেকে পয়সা। 4 টাকা সমান কত পয়সা? 1 টাকা সমান যদি 100 পয়সা হয়, তাহলে 4 টাকা সমান 400 পয়সা, ঠিক আছে। তো দেখো 400 ইন্টু এখানে বলছে 5/8 অংশ, অংশের জন্য গুণ দিলাম, কত হবে? 5/8। ব্যাস, এবার এটা পয়সায় চলে যাবে। 8 দিয়ে ভাগ করতে হবে 400-কে, 5 8 40 0, সুতরাং 8 দিয়ে 400 ভাগ করলে 50 হয়। এবার গুণ করবো, উপর 5 5-এ কত? 25 0। এত পয়সা, কি এত পয়সা। এবার 100 পয়সা, 100 পয়সা মানে 1 টাকা, তাই তো? তাহলে 200 পয়সা মানে 2 টাকা। তাহলে এই 250 পয়সার মধ্যে 2 টাকা ঢুকে আছে, আর 50 পয়সা আমরা আলাদা করব, যেহেতু ছকে বলেছে কত টাকা কত পয়সা, ঠিক আছে। তাহলে এই 250 পয়সার মধ্যে তাহলে 2 টাকা আছে, মানে 200 পয়সা, আর 50 পয়সা আলাদা হবে, ঠিক আছে। 250 পয়সা ইজ ইকুয়াল টু 2 টাকা 50 পয়সা। বোঝা গেল? 2 টাকা মানে 200 পয়সা, আর 50 পয়সা পড়ে আছে।
আর ছকে ওটাই চেয়েছে কত টাকা কত পয়সা। দেখে নাও। তোমরা ভিডিওগুলো একটু পজ করে দেখে নেবে, আমি একটু তার পরের অঙ্কে যাচ্ছি। অর্থাৎ চারটা দেখো কি বলেছে, বলছে 2 কিলোগ্রাম 1/5 অংশ সমান কত গ্রাম। অর্থাৎ 2 কিলোগ্রামের 1/5 অংশ সমান কত গ্রাম। আচ্ছা, কিলোগ্রাম মানে হচ্ছে কেজি, কিলোগ্রাম মানে হচ্ছে কেজি। দেখো কেজি থেকে গ্রামে নিয়ে গেলে, কেজি থেকে গ্রামে নিয়ে গেলে 1000 দিয়ে গুণ করতে হয়, আর গ্রাম থেকে কেজিতে আনতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়। আমি একবার লিখে দিচ্ছি বোর্ডে। এই কেজি, কেজি মানে হচ্ছে কিলোগ্রাম, ঠিক আছে। 1 কেজি সমান 1000 গ্রাম, ঠিক আছে। 1 কেজি সমান 1000 গ্রাম। আবার তাহলে 1000 কেজি সমান 1000 গ্রাম সমান 1 কেজি, ঘুরিয়ে লিখলে এটা হয়ে যাবে 1000 গ্রাম সমান 1 কেজি। মানে 1 কেজি থেকে গ্রামে গেলে 1000 দিয়ে গুণ করতে হয়, একের সঙ্গে 1000 গুণ করলে 1000 হয়। আর 1000 গ্রাম আছে, এখান থেকে আমরা কেজিতে যাব, গ্রাম থেকে কেজিতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়, এই 1000কে 1000 দিয়ে ভাগ করলে 1 কেজি হয়, ঠিক আছে। এবার আমরা অঙ্কই আসছি। বলছে 2 কেজি, কিলোগ্রাম মানে হচ্ছে কেজি, 2 কিলোগ্রামের 1/5 অংশ সমান কত গ্রাম, ঠিক আছে। তাহলে 1 কিলোগ্রাম সমান যদি 1000 গ্রাম হয়, তাহলে 2 কিলোগ্রাম সমান 2000 গ্রাম, ঠিক আছে। চারেরটা এই 2000 গ্রাম লিখলাম। কত অংশ এর বলেছে 1/5 অংশ, অংশ বলেছে বলে গুণ দিলাম টু 1/5। এবার কাটে যাবে, 5 4 20, 400, অ্যান্সার হবে 400 গ্রাম, ঠিক আছে, হয়ে গেল। পাঁচ লিটার ইজিক্যাল টু কত ডেসিলিটার, 5 লিটার ইজিক্যাল টু, তাহলে 5কে আমরা কত দিয়ে গুণ করব না, লিটার থেকে ডেসিলিটার 10, এক ঘর 10 দিয়ে গুণ করব, 5 10 50, চলে যাবে কোথায়, লিটারটা চলে যাবে ডেসিলিটারে, ডেসিলিটার, ঠিক আছে। তাহলে লিটার থেকে চলে গেলাম ডেসিলিটার। তাহলে এখন কত হলো 50 ডেসিলিটার, আর ওখানে বই দিয়েছে 5 লিটার 2 ডেসিলিটারের সঙ্গে, তাহলে 2 ডেসিলিটার তো আছেই, তাহলে এখানে বেরিয়েছে 50 ডেসিলিটার, আর বইতে বলে দিয়েছে 2 ডেসিলিটার, 5 লিটার 2 ডেসিলিটার, তাই 2 ডেসিলিটার তো আছে, ওটা যোগ হয়ে যাবে। তাহলে 50 ডেসিলিটার আর বইতে বলে দিয়েছে 2 ডেসিলিটার, যোগ করলে হয় 52 ডেসিলিটার, 52 ডেসি, ঠিক আছে, 52 ডেসিলিটার। এই বলছে 52 ডেসিলিটারে 1/2 অংশ সমান কত লিটার কত ডেসিলিটার। তো এটাও তাহলে এটাকে কত বলেছে 1/2 দিয়ে ভাগ করতে, গুণ করতে হবে, অংশ বলেছে। তাহলে 52 ইন্টু 1/2, 2 দিয়ে করলে 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 26 ডেসিলিটার, এই 26 ডেসিলিটার। আচ্ছা, এবার অ্যান্সারটা কি চেয়েছে, বলছে কত লিটার কত ডেসিলিটার, ঠিক আছে। দেখো আমাকে ডেসিলিটার থেকে কিসে নিয়ে যেতে হবে না, লিটার নিয়ে যেতে হবে ডেসিলিটার থেকে। তাহলে এই ডেসিলিটার থেকে আবার লিটারে নিয়ে যেতে হবে, অর্থাৎ 10 দিয়ে ভাগ করবো, এটাকে 10 দিয়ে ভাগ করবো, কারণ এক ঘর উপর দিকে উঠছি, ওপরে গেলে ভাগ, নিচে গেলে গুণ। এবার যদি আমি তো এক ঘরে উঠছি, এই জন্যে 10 দিয়ে ভাগ। আমি যদি এইখানে যেতে বলতো তাহলে 100 দিয়ে ভাগ করতাম। এই 26 ডেসিলিটার বেরোলো, এই 26কে 10 দিয়ে ভাগ করতে হবে। দেখো 10 দুগুণে
20 6, তাহলে 2টা হচ্ছে লিটার আর 6টা হচ্ছে ডেসিলিটার। লিটার, ঠিক আছে। তাহলে অ্যান্সার এখানে পেয়ে গেলাম। বলছে 5 লিটার 2 ডেসিলিটারের 1/2 অংশ সমান কত লিটার কত ডেসিলিটার। তাহলে 2 লিটার আর 6 ডেসিলিটার, এইটা হচ্ছে অ্যান্সার। দেখো ছয়টা দেখো কি বলেছে। বলছে একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়, সংখ্যাটি কত হবে হিসাব করে। তাহলে সংখ্যাটি কত এটা আমরা জানি না, সুতরাং এটাকে এক্স ধরে নেব। এই অঙ্কটা তোমরা পারবে না এই অঙ্কটা, ঠিক আছে। এটা সমীকরণ গঠন করে বার করতে হবে, আমি করে দিচ্ছি এটা। তোমরা 7এই শিখবে সমীকরণ গঠন, আর শেষের দিকে আছে ওইখানে ভালোভাবে বুঝতে পারবে, এইখানে অত বুঝতে পারবে না। সুতরাং আমি অঙ্কটা করে দিচ্ছি, দেখো। তাহলে একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়, সংখ্যার হিসাব করি। তাহলে কত সংখ্যা হবে সেটা আমরা জানি না, সংখ্যাটা আমরা এক্স ধরে নেব। ধরি সংখ্যাটি এক্স, কত ধরবো, ধরি সংখ্যাটি এক্স। এবার দেবো শর্তানুসারে, কি দেবো, শর্তানুসারে। শর্তানুসারে, ঠিক আছে। কি বলছে, একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়। আচ্ছা, একটি সংখ্যাটি কত ধরেছিলাম, এক্স ধরেছিলাম। তাহলে এক্স বলছে সংখ্যাটির 1/3 অংশ করেছে বলে গুণ দিলাম, কত অংশ, 1/3 অংশ। ব্যাস, সংখ্যাটির 1/3 অংশের সঙ্গে যদি 20 যোগ করা হয় তাহলে কত হয় না 35 হয়, ঠিক আছে। এরকম সংখ্যাটি ছিল এক্স, এক্সের সঙ্গে বলছে 1/3 অংশ, এই এক্সের সাথে 1/3 অংশের 20 যোগ করলে, অংশের সাথে 20 যোগ করলে বলছে 35 হয়, ঠিক আছে। সমাধানের অঙ্ক এগুলো বাদ দিয়ে করতে হয়। দেখো এক্স এককে x/3 প্লাস 20 ইজ ইকুয়াল টু 35। তাহলে x/3 ইজ ইকুয়াল টু কত হবে, 35 মাইনাস 20। x/3 ইজ ইকুয়াল টু 35 থেকে 20 বাদ দিলে কত হবে, 15, বা x ইজ ইকুয়াল টু 45। সুতরাং সংখ্যাটি হবে 35। এই অঙ্কটা তোমরা পারবে না, আমি আগেই বলে দিচ্ছি। এই অঙ্কটা সমাধানের অঙ্ক তোমাদের 7-এ আছে শেষের দিকে, সুতরাং অঙ্কটা দেখে রাখতে পারো। দেখো সাথেটা কি বলছে, হিসাব করে দেখি 5/7 এর 2 গুণের সাথে কত যোগ করলে 3 পাবো। আচ্ছা দেখো, বলছে 5/7 এর 2 গুণের সাথে 5/7 এর 2 গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো। আচ্ছা, গুণ করে আগে গুণফলটা বার করি, তারপর দেখা যাবে। আচ্ছা, বলছে 5/7 সঙ্গে 2 গুণ, তাহলে দেখো 5/7, বলছে 5/7 এর 2 গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো। আগে গুণ করে গুণফলটা বার করি, তারপর দেখছি। দেখো এই দুইটা কোথায় আছে, ওপরে আছে নিচে আছে, এই দুইটা সবসময় ওপরে আছে, এই জন্য 5 দুগুণে উপর গুণ করবো, 5 দুগুণে 10, আর নিচে কিছু নেই মানে 1 আছে, 7 1 7, এই 10/7। এই 10/7 এর সাথে কত যোগ করলে বলছে 3 পাবো। আমি একটা উদাহরণ দিচ্ছি, এই 2 এখানে লিখছি, এই 2 এর সঙ্গে এইখানে কত বসালে 5 পাবো, এখানে কত বসালে 5 পাবো। তাহলে এখানে 3 বসালে 5 পাবো। এখানে এটা আমরা কি করে বুঝলাম, যে যেটা দেওয়া আছে 5, তাহলে 5 - 2 বাদ দিয়ে 3 পাবো, ঠিক আছে।
ঠিক তেমনি এই অঙ্কটা বলছে বলছে এই 10/7 যেটা বেরোলো গুণফলটা, এই 10/7-এর সঙ্গে কত যোগ করলে 3 পাবো? তাহলে 3 থেকে 10/7 বাদ দেবো, অ্যান্সারটা পেয়ে যাবো। ঠিক আছে, এটাকে লসাগু করতে হবে। দেখো নিচে কত আছে, 7, 7 লিখলাম, 3 7 21 মাইনাস 7কে 7 দিয়ে ভাগ করলে 1 হয়, 10 1 10। লসাগুর নিয়মটা এরকম, নিচে কিছু নেই মানে 1 আছে, 7 1 কত 7। লসাগুর নিয়মটা হচ্ছে কি, 1 এর দিকে 7কে ভাগ করব, নিচে যেগুলো থাকবে সেটা দিয়ে এটাকে ভাগ করব, যেটা বেরোবে উপরটা দিয়ে গুণ করব। সুতরাং 1 দিয়ে যদি 7কে ভাগ করা হয় তাহলে 7 হবে, আর সেই 7টার সঙ্গে 3 গুণ করবো, 3 7 21 মাইনাস 7 1 7, 10 1 10। 21 থেকে 10 কী করতে হবে, বিয়োগ করতে হবে, পড়ে থাকবে কত 11/7। এইটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে অ্যান্সার লিখে দিচ্ছি 11/7 যোগ করলে 3 পাবো, 11/7 যোগ করলে 3 পাবো। দেখো অঙ্কটা, আচ্ছা এই যে 11/7 আছে, এই 11/7 অ্যান্সার নাও থাকতে পারে, এইটা থাকতে পারে অ্যান্সার 11/7, এই 11 তো, এই 11 থেকে এই 11টাকে 7 দিয়ে ভাগ করতে হবে, 7 1 7, 7 আর 4 11, 1 পূর্ণ 4 7, এটা থাকতে পারে, এটা করলেও ঠিক, এটা করলেও ঠিক। ঠিক আছে, দেখো এটা কি বলেছে, বলছে 5/7 সঙ্গে কত গুণ করলে 4 পাবো। কি বলেছে, 5/7 সাথে কত গুণ করলে 4 পাবো। দেখো কিভাবে করতে হয়, একটা উদাহরণ দিচ্ছি আমি, যে 2 সাথে কত গুণ করলে আমি 4 পাবো, ব্যাস এইটা যদি বার করতে পারি ওটাও একই নিয়মে বার করবো। এটা বলছে 2 সঙ্গে কত গুণ করলে 4 পাবো। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এখানে অ্যান্সার হবে 2, এই 2টা কি করে পাচ্ছি না, এই যেটা যে দেওয়া আছে 4, 4কে আর এই 2টা দিয়ে ভাগ করতে হবে, তবেই পারবো, 2 2 4। ঠিক আছে, আর ঠিক সেম অঙ্ক এখানে দিয়েছে, বলছে 5/7 এর সাথে কত গুণ করলে আমরা 4 পাবো। ঠিক একই নিয়মে এইভাবে করবো আমরা, দেখি। ঠিক আছে, এখানে কত ছিল, 4 ছিল, 4কে ভাগ করেছি 2 দিয়ে, তেমনি আমরা 4কে ভাগ করবো কত দিয়ে, 5/7 দিয়ে ভাগ করবো আমরা। দেখো এই 4 ভাগ করব 5/7 দিয়ে, 4 ভাগের জায়গায় গুণ লিখলাম, গুণ লিখলে চিহ্নটা এইদিকে সংখ্যাটা উল্টে যায়, অনন্য হয়ে যায়, 7টা নিচে আছে, এটা উপরে চলে যাবে, 5টা নিচে চলে আসবে। তো 4 7 গুণ করলে কত, নিচে কিছু না মানে 1 আছে, 4 7 গুণ করলে 28, 5 1 5, এই 28/5। তাহলে এই 2 এর সঙ্গে সরি তাহলে এই যে 5/7 এর সঙ্গে আমি যদি 28/5 গুণ করি, দেখো 4 চলে আসবে, এই 5 5 কেটে গেল, 7 করলে 4 7 28, এই 4 চলে এলো, তাহলে এইখানে কত হবে, এই 28/5, এই 28/5 হবে। ঠিক আছে, অ্যান্সার 28/5, এটাও ঠিক, বা আমরা এটাও করতে পারি 28/5, তো 5 5 25 26 27 28, 3/5, এটাও ঠিক, এটাও ঠিক। ঠিক আছে, দেখো অঙ্কটা, এবার আমরা 9টা করব। দেখো কি বলেছে, বলছে 2 3, 4/5 ও 2 3 × 4/5 এদের মধ্যে কোনটি সবচেয়ে ছোট হিসাব করতে বলেছে। দেখো টুকছি, দেখো
2/3, 4/5, আর একটা দিয়ে আছে 2/3 ইন্টু 4/5। ঠিক আছে, এইটা একটা আলাদা, এইটা একটা আলাদা, এখান থেকে এতটা একটা আলাদা। বলছে এদের মধ্যে কোনটি সব থেকে ছোট। আমাদের যখন এরকম ভগ্নাংশ দেওয়া থাকবে আর যদি ছোট বড় চাই, তাহলে আমাদের এক কাজ করতে হবে, এই নিচের হরগুলোকে সমান করতে হবে। এই নিচের হর সমান নেই, এখানে 3 আছে, এর 5 আছে, এর 3 5 গুণ করলে 15 হয়। তাই নিচের গুণ আমাদের প্রত্যেকটা সমান করতে হবে, তবেই আমরা ছোট বড় বার করতে পারবো। প্রথমে কত আছে 2/3, তারপর কত আছে 4/5, তার নিচে আছে 2/3 ইন্টু 4/5। আচ্ছা, এইখানে আমরা গুণিতক দেবো, এইখানে গুণিতক দেবো, এইভাবে করতে হবে। আর এইটা আমরা বার করছি কত হয়, 4 দুগুণে কত 8, 3 5 কত 15। এইবার এইখানে গুণটা দেবো, একটা দাগ দেবো, এখানে সমান সমান সমান। এবার নিচের গুণ লসাগু করতে হবে, সুতরাং হরগুণকে লসাগু করতে হবে। 3 5 15, এই গুণকে আমাদের লসাগু করতে হবে। দেখো কীভাবে করে, 3 5 এই 15, এইভাবে লসাগু করতে হবে আমাদের। ঠিক আছে, তাহলে কত দিয়ে যাবে 5 দিয়ে যাবে, 3টা নাম হলো 5 1 5, 3 5 15, আবার 3 দিয়ে যাবে, 3 1 3 1, 3 1 3, ব্যাস। এবার মৌলিক সংখ্যা আর যাবেন, তাহলে লসাগু তাহলে কত হলো 3 5 15, আর 15কে 1 দিয়ে গুণ করলে 15ই হয়। সুতরাং লসাগু তাহলে কত হলো 3 ইন্টু 5 15, এই কত হচ্ছে এই 15 লসাগু হচ্ছে। এবার আমাদের নিয়মটা হচ্ছে এই নিচের যে হরগুণ ছিল, হরগুণ দিয়ে একে ভাগ করব 15কে, যেটা বেরোবে ওপর নিচে লিখবো। এখানে কত আছে 5, 5 দিয়ে 15কে ভাগ করব, যেটা বেরোবে ওপর নিচে লিখবো। 15 আছে, 15 দিয়ে 15কে ভাগ করবো, যেটা বেরোবে আমরা ওপর নিচে লিখবো। ঠিক আছে, এখানে কত আছে 3 আছে, 3 দিয়ে 15কে ভাগ করলে কত হয় 3 5 15, 3 5 15 হলো। 5 দিয়ে 15কে ভাগ করলে কত হয় 5 3 15, 5 3 15। ঠিক আছে, 15 দিয়ে 15কে ভাগ করলে কত হয় 15 1 15, 15 1 15, এইভাবে একটা দাগ দেবো এইভাবে। এবার উপর উপর গুণ হবে, 5 দুগুণে কত 10, 3 5 কত 15, 3 4 কত 12, 3 5 কত 15, 8 1 কত 8, 15 1 কত 15। এই দেখো সব নিচের গুণ 1 চলে এসছে, ব্যাস নিচের গুণ 1 হয়ে গেছে। এবার আমরা কোনটা ছোট কোনটা বড় বার করতে পারবো। এখানে বলে যে শুধু কোনটা ছোট এদের মধ্যে, তাহলে এদের মধ্যে সব থেকে ছোটো কে, এইটা সব থেকে ছোটো 1 নম্বর। তারপরে কি আসবে এইটা 2 নম্বর, এখানে এখানে দেখো 8 আছে, তাহলে এইটা 1 নম্বরে আসবে, 2 নম্বরে, এইটা 3 নম্বরে আসবে। ছোট থেকে বড় সাজাতে বলিনি, বলে যে কোনটা ছোট সব থেকে বার করতে বলেছে, সবচেয়ে কোনটা ছোট সেটা বার করতে বলেছে। তাহলে এই যে 8/15 অ্যান্সার কিন্তু 8/15 নয়, এই 8/15টা কোথা থেকে আসছে 8/15টা আসছে এইখান থেকে, তাহলে এইটা হচ্ছে অ্যান্সার সব থেকে ছোট। 2/3 ইন্টু 4/5 সব থেকে ছোট, সব থেকে ছোট। ঠিক আছে, দেখো তোমরা অঙ্কগুলো পজ করে দেখে নেবে, তাহলে অনেক টাইম লাগবে বোঝাতে। 10,000টা সেম কিছুটা একই অঙ্ক দিয়েছে, আগেরটা ছিল ছোট, এবার বার করতে হবে বড়। ঠিক আছে, দেখো অঙ্কটা 5/2 7/3, এটা দিয়েছে 5/2 ইন্টু 7/3, এটা দিয়েছে। ঠিক আছে, সেম আগের প্রসেসের অনুযায়ী করব। 5/2 7/3, 5/2 ইন্টু 7/3, বুঝে গেল। সেম সেম একই নিয়ম, সরি সরি সরি, এইখানটা গুণিতক হবে, গুণিতক, এখানটা কি হবে
গুণিতক হবে, দাগ হবে, গুণিতক হবে একটা দাগ। এইখানটা আমি আগে গুণ করব না, ঠিক আছে, আগে গুণিতক চিহ্ন দেবো না, গুণ করব। দেখো 5 7 কত 35, 3 দুগুণে কত 6, 5 7 35, 2 3 6, গুণ ওপর ওপর হয়, ঠিক আছে, 35/6। এবার এইখানে আমি গুণ দেবো, দাগ দেবো, এখানে সব সমান চিহ্ন হবে, কত সমান চিহ্ন হবে, ব্যাস। তাহলে এই নিচের গুণকে সমান করতে হবে 2, এই 2 3 আর এখানে কত, এখানে এখানে দেখো 2 3 আর এই 6, 2 3 6কে নিচের গুণ সমান করতে হবে। সমান করতে গেলে আমাদের কী করতে হবে, এইরকম লসগু করতে হবে, তারপর আমরা সমান করতে পারবো। তাহলে নিচের গুণ লসগু করবো, 2 3 আর 6 আছে, ঠিক আছে, 2 3 আর 6, 2 দিয়ে ভাগ করা যাবে, 2 1 2, 3টা যেটা যাবে না সেটা নেমে যাবে, আমি 3টাকে ভাগ করতে পারবো না 2 দিয়ে, 3টা নেমে যাবে, আর 2 দিয়ে করলে 3 দুগুণে 6, বুঝে গেল। আবার 3 আছে এখানে, 3 দিয়ে 3 1 3, 3 1 3, 3 1 3, তাহলে 3 দুগুণে কত 6 লসাগু। ঠিক একই নিয়ম, নিচের গুণ দিয়ে লসাগুটাকে ভাগ করতে হবে। নিচে কত আছে 2, 2 দিয়ে 6কে ভাগ করলে কত 3 দুগুণে 6, 3 দুগুণে 6, হয়ে গেল। নিচে কত আছে 3 আছে, 6 আছে, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 6 1 6, 6 1 6, হয়ে গেল। এবার পাশাপাশি গুণ হবে, উপর উপর নিচে নিচে, 3 5 15, 3 দুগুণে 6, 7 দুগুণে 14, 3 দুগুণে 6, 35 1 35, 6 1 6, এই প্রত্যেকটা নিচের গুণ সমান হয়ে গেল, এই যে সমান হয়ে গেল। এবার আমরা বড় কোনটা বার করতে পারবো। তাহলে এখানে দেখো উপরে 15 আছে, 14 আছে, 35 আছে, তাহলে এইটা সব থেকে 1 নম্বরে, এটা বড়, এটা সব থেকে বড়। অ্যান্সার কিন্তু 35/6 নয়, অ্যান্সার এটা কোথা থেকে এসছে, এইখান থেকে, এইটা হচ্ছে অ্যান্সার। 5/2 ইন্টু 7/3 সব থেকে বড়, ঠিক আছে। দেখো অঙ্কটা, দেখো এগারোটা কি বলেছে, বলছে একটি সংখ্যার 4 গুণ ও ওই সংখ্যাটি অর্ধেক যোগ করলে সংখ্যাটি কত হয়, বলছে 1/3, 1/2 হয়, 1/2 হয়। তাহলে সংখ্যাটি কত সেটা জানি না আমরা, ঠিক আছে, এখানে বলেছে সংখ্যাটি কত হিসাব করি, সুতরাং আমরা সংখ্যাটি জানি না, সংখ্যা যেটা জানি না সেটা আমরা এক্স ধরে নেবো, সংখ্যাটা জানি না, সংখ্যাটাকে আমরা এক্স ধরে নেবো, ঠিক আছে। ধরি সংখ্যাটি হলো এক্স, ঠিক আছে, আর ধরি সংখ্যাটি হলো এক্স, ঠিক আছে। এবার আমরা কি করব, শর্ত অনুসারে কি করব, শর্ত অনুসারে ঠিক আছে, শর্ত অনুসারে দিলাম। বলছে একটি সংখ্যার 4 গুণ ও ওই সংখ্যার অর্ধেক যোগ করলে সংখ্যাটি 1/2 অংশ হয়। একটি সংখ্যার 4 গুণ, তাহলে সংখ্যাটা যদি এক্স হয়, এক্স এর কি বলছে 4 গুণ বলেছে, তাহলে কত হবে এক্স ইন্টু 4, 4 গুণ, ও বলছে কি বলছে, ওই সংখ্যাটির অর্ধেক, ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে সংখ্যাটি এক্স, ঠিক আছে। তাহলে অর্ধেক বলতে কি, যে কোনো জিনিস অর্ধেক মানে 2 দিয়ে ভাগ, অর্ধেক, এটাকে কি করতে বলছে, যোগ করতে বলছে। বলছে সংখ্যাটির 4 গুণের, সংখ্যাটির 4 গুণ ও ওই সংখ্যার অর্ধেক মানে এর অর্ধেক, অর্ধেক মানে 2 দিয়ে ভাগ করবো, এর ভাই অর্ধেক যদি আমরা যোগ করি তাহলে কত পাবো, বলছে যোগ করলে সংখ্যাটি হয়, বলছে 1/2, এটা আমাদের বলছে, এখান থেকে আমরা সংখ্যাটা বার করবো। আচ্ছা দেখো, প্রথমে গুণ করবো, এটা গুণ করলে কত হবে 4x প্লাস x/2 ইকুয়াল টু, এটা মিশ্র ভগ্নাংশ দিয়ে আছে, ঠিক আছে, মিশ্র ভগ্নাংশ দেওয়া থাকলে নিয়মটা হচ্ছে এইটার সঙ্গে এটা গুণ, এটা যোগ, আর নিচে যেটা আছে সেটা, নিচে যেটা আছে সেটা লিখলাম। 3 1 কত 3, আর 2 যোগ করলে 5 হয়ে গেল। এটা এবার লসন করতে হবে, নিচে কিছু নেই মানে 1 আছে, 2 1 কত 2 লসাগু যাবো, ঠিক আছে, 2 1 2 লসাগু, এই 1 দিয়ে 2কে ভাগ করতে হবে, যেটা বেরোবে ওপরটা দিয়ে গুণ করতে হবে। 1 দিয়ে 2কে ভাগ করলে কত হয় 2 হয়, 2 দিয়ে 4x কে গুণ করতে হবে, 4 দুগুণে 8x,
ঠিক আছে, 2কে 2 দিয়ে ভাগ করলে 1 হয়, x একে x ইকুয়াল টু কত আছে 5/3। দেখো এইটার x, 8x আর x যোগ করলে হয় 9x/2 ইকুয়াল টু 5/3। ঠিক আছে, বোঝা গেল। এবার আমাদের কোনাকুন গুণ করতে হবে। ঠিক আছে, 3 9 27 x, 5 দুগুণে 10, তাহলে x ইকুয়াল টু কত 10/27। তাহলে সংখ্যাটি কত হবে, সংখ্যাটি হবে 10/27। সংখ্যাটি হবে 10/27। আচ্ছা দেখো অঙ্কটা, দেখো 12টা কি বলছে, বলছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লেখা আছে 1/2 মাইনাস 1/3 ভগ্নাংশটি 1/2 প্লাস 1/3 এর মধ্যে কতবার আছে হিসাব করে। ঠিক আছে, অঙ্কটা টুকছি দেখো আমি, একের 2 মাইনাস 1/3 এই ভগ্নাংশটি, ঠিক আছে, বলছে এই ভগ্নাংশটি বলছে 1/2 প্লাস 1/3 এর মধ্যে কতবার আছে। ঠিক আছে, এর মধ্যে কতবার আছে। আচ্ছা এইটাকে আমরা আগে বিয়োগ করব, এটাকে যোগ করব, তারপর অঙ্কটা আমরা আস্তে আস্তে করব। ভগ্নাংশের যোগ বিয়োগ, ভগ্নাংশের যোগ বিয়োগ মানে লসাগু আসবেই। তো দুটো মৌলিক সংখ্যার লসাগু হচ্ছে সংখ্যা দুটির গুণফল, সুতরাং এই দুটোকে গুণ করলে লসাগু হয়ে যাবে 3 দুগুণে 6। আর লসাগুর নিয়ম কি বলেছি, নিচেটা দিয়ে এটাকে ভাগ করব, যেটা বেরোবে উপরটা দিয়ে গুণ করব। 2 দিয়ে 6কে ভাগ করলে 3 হয়, 3 1কে 3, 3 দুগুণে 6, 2 1কে 2, তাহলে কত 1/6। ঠিক আছে, এবার এইটা আমরা করব, 6 হবে, 3 প্লাস 3 দুগুণে 6, 2 1কে 2, 3 আর 2 5/6, 5/6। বলছে এই 1-এর 6টা এই 5-এর 6-এর মধ্যে কতবার আছে হিসাব করে। এবার আমি একটা বলছি, এই ধরো এই 2 ধরলাম, এই 2টা 10-এর মধ্যে কতবার আছে। ঠিক আছে, এটা আমরা কি করব, এই 2টা 10-এর মধ্যে কতবার আছে এটা আমরা কি করব, আমরা মুখে মুখে বলে দেবো এটা 5 বার আছে, তাই তো। কিন্তু কিভাবে আসছে এটা, এই 10কে 2 দিয়ে ভাগ করতে হবে, 5 দুগুণে 10, সুতরাং 2টা 10-এর মধ্যে 5 বার আছে, ভাগ করলে পেয়ে যাবো। ঠিক সেরকম বলছে 1-এর 6টা এর মধ্যে কতবার আছে, তাহলে এই 5/6 এটাকে ভাগ করব 1-এর 6 দিয়ে, তাহলে আমরা পেয়ে যাব। ঠিক আছে, দেখো এটা একটু নিচেতে করতে হতো, এটা এই যে 5/6 সেম এর মতো ভাগ করব কত দিয়ে, 1/6 দিয়ে ভাগ করব, বুঝে গেল। 5/6 ভাগ আছে, ভাগের জায়গায় গুণ দেবো, 6টা চলে যাবে কোথায়, ওপরে চলে যাবে, 6টা ওপরে চলে যাবে, একটা নিচে চলে আসবে। ঠিক আছে, ভাগ আছে, এখানে গুণ দিলাম, আর এটা অন্য হয়ে গেল, মানে এই 6টা নিচে আছে সেটা ওপরে চলে এলো, একটা উপরে আছে সেটা নিচে চলে এলো। এবার 6 আর 6 কেটে গেল, পড়ে আছে কত 6 1 6, 6 1 6, সুতরাং পড়ে আছে 5 1 5, আর নিচে পড়ে আছে 1 1 1। এই একটাকে আমরা ধরবো না, নিচের একটা ধরে না, সুতরাং অ্যান্সার হচ্ছে 5। তাহলে অ্যান্সারে লিখতে হবে এরকম 1/2 মাইনাস 1/3 কি বলছে, 1/2 প্লাস 1/3 এর মধ্যে 5 বার আছে। ঠিক আছে, অ্যান্সারটা হবে 5 বার আছে। আচ্ছা দেখে নাও, তোমরা একটু পজ করে অঙ্কগুলো দেখবে।